আমার ভাইরা বাবারা বন্ধুরা, আল্লাহ পাকের প্রশংসা করলে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানের নিচে জমিনের উপরে যতটুক খালি জায়গা থাকে আমার আল্লাহ রহমত দ্বারা ভরপুর করে দেয়। আপনারা জবান খুলে বলবেন, আমরা এই বকশী টিলার মাহফিলে যারা যারা বসে রইলাম, আমরা বেশি জায়গা ব্লক করে রেখেছি না উপরের খালি অংশ বেশি? উপরের। এবার আপনারা চিন্তা করেন, আমরা দুনিয়ার মানুষ চলাফেরা করে আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে খালি জায়গা কত? অনেক বেশি খালি জায়গা। ওই সকল জায়গা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন রহমত দ্বারা ভরপুর করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। ও আল্লাহ গো, ও দয়াল আল্লাহ, রহমত দ্বারা যদি ভরপুর করে দেন, আমরা তো সবাই আপনার রহমতের ভিখারি। কথা বলেন না ঠিক না বেঠিক? আমরা সবাই আল্লাহ পাকের রহমত পাইতে চাই কি চাই না? তাহলে সবাই ডান হাত তুলে উচ্চ কণ্ঠে জোরে ডাক দেন আল্লাহ, মোহাব্বতের আওয়াজে ডাক দেন আল্লাহ, আর জবান খুলে ডাক দেন আল্লাহ। দুইটা হাত তুলে পড়েন ইয়া রাসূলুল্লাহ, আর মায়ার শুনে পড়েন ইয়া রাসূলুল্লাহ। এবার উচ্চ কণ্ঠে পড়েন ইয়া বলি আল্লাহ। জগতের বন্ধুরা রে, ও নবীর উম্মতের দল, ও আমার বকশী টিলা এবং আশেপাশে এলাকার যুবক ভাইরা, মুরব্বী বাবাজিরা, বন্ধুরা, আপনারা যারা যারা জান্নাতের বাগান মাহফিলে বসে গেলেন, আপনারা জবান খুলে আল্লাহ পাকের প্রশংসা করলেন। সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, নবীজি আপনি নবীর কাছে জানতে চাই, আপনি নবী আমাদেরকে জানাইয়া দেন, আপনার উম্মতেরা দুনিয়ার জমিনের মধ্যে আপনার প্রশংসা করলে, আল্লাহ পাকের প্রশংসা করলে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে কেমন নিয়ামত প্রদান করবে। ও মুসলমান ইমানদারের দলেরা, ও নবী প্রেমিকের দলেরা, আল্লাহর বান্দা রাসূল পাকের উম্মতের দলেরা, আপনারা কেউ একটা জবানও বন্ধ রাখবেন না। জবানটা ছেড়ে দিয়ে বলেন, আল্লাহর প্রশংসা করলে আল্লাহ কত রহমত দেয়, কত বরকত দেয়, আমাদের জানার দরকার আছে না নাই? মুহাব্বতের আওয়াজে বলেন, দরকার আছে না নাই? আমার ভাইরা বাবারা বন্ধুরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের প্যারা হাবিব, মদিনার কামলিওয়ালা দয়াল নবী, রহমাতাল লিল আলামিন নবী, নবী আমার ডাক দিয়ে বলে, উম্মত, দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর কোন বান্দা যদি আল্লাহর প্রশংসা করে, আমার আল্লাহ পাক ওই বান্দাকে 10টা নিয়ামত প্রদান করে। আপনারা কেউ জবানটা বন্ধ রাখবেন না, জবানটা ছেড়ে দিয়ে বলেন, আল্লাহ কয়টা নিয়ামত প্রদান করে? মানুষ আরো আসবে, শুধু আপনারা ধৈর্যের সাথে আলোচনা শুনতে হবে, আর একটু মুখের আওয়াজ দিতে হবে, কারণ এলোমেলো হয়েছে তো। এখনো তো প্যান্ডেল পুরাই, পেছনের দিকে তাকাও, মানুষ আছে না? আমি আসার আগে আসিল কি আসিল? তাহলে কথার উত্তর দিতে হবে। আল্লাহর প্রশংসা করলে আল্লাহ পাক রব্বুল আলামিন কয়টা নিয়ামত দেয়? আমি বংশমাস করতে জানি না, কথা বুঝবেন, এটা বুঝে বাড়িতে নিয়ে যাবেন, এটা কাজে লাগবে। আপনিও এটার উসিলায় নাজাত পাবেন, আপনার উসিলায় আমি নাজাত পাবো। কথা বুঝতেছেন? আল্লাহর প্রশংসা করলে নিয়ামত কয়টা? জোরে বলে না। সেই দুইটাই রওনা কইরা এখানে পর্যন্ত আইতে 9:45 বাজছে, প্রায় 9:51 ঘরে এসে ঢুকছে। কষ্ট কি আমার হয় নাই? তবু আইসা আপনাদের কাছে কথা বলছি। ভাত খাইতে বসছি, ভাতও বেশি করে খাইনি, কোন রকম খাইয়ে উঠে আসছি না, অল্প কটা খাইয়ে চলে আসছি। চা দিছিল খুব মজা করে, আর আম্মা মনে, তোমার আম্মা রান্না, হ্যাঁ চা বানিয়ে দিছে, চাটাও ঠিক মতো খাই নাই, চলে আসছি, কারণ বক্তা মাইক ছেড়ে দিছে, আমাকে আসতে হবে। তা আমি তো আপনাদের চিন্তা করি, আপনারা আমার চিন্তা করতে হবে। আমার চিন্তা কিভাবে করবেন? আমার কথার উত্তর দিবেন, তাহলে আমার ওয়াজ সুন্দর মতো বাইর হবে। রাজি আছি? জোরে জোরে বলুন। রাজি নাই? জোরে বলুন, রাজি নাই? আমার ভাইরা বাবারা বন্ধুরা, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, আল্লাহর প্রশংসা করলে আমার আল্লাহ 10টা নিয়ামত প্রদান করে। সাহাবায়ে কেরাম বলি, ইয়া রাসূলুল্লাহ, ওগো মায়ার নবী, ওগো দয়াল নবী, রহমাতাল লিল আলামিন নবীজি, আপনার কাছে জানতে চাই, আল্লাহর প্রশংসা করলে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কয়টা নিয়ামত দেয়? আপনি বলেছেন 10টা। ও নবীজি, আপনি বলেন না 10টা নিয়ামতের মধ্যে সর্বশ্রেষ্ঠ নিয়ামত কোনটা? নবী আমার বলে, 1 নাম্বার যে নিয়ামত,
ও আমার বকশী টিলার বাবাজিরা বন্ধুরা, আপনাদের এলাকার কোনো মানুষ যখন অসুস্থ হয়ে যায়, হার্ট অ্যাটাক করে, মানুষটাকে ঢাকা মেডিকেল হসপিটালে নিয়ে যাওয়া হয়, সিলেটের ওসমানী হসপিটালে নিয়ে যাওয়া হয়। এক রাত্র বাঁচিয়ে রাখার জন্য 24 ঘন্টার জন্য 80,000 90,000 টাকা আইসিইউর বিল দেওয়া লাগে। কথা বলেন ঠিক না বেঠিক? ও মুসলমান, কিন্তু আমার আল্লাহ পাকের পেয়ারা হাবিব বলতেছেন, দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর কোন বান্দা যদি আল্লাহর প্রশংসা করে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার 1 নাম্বার হায়াত বাড়ায়া দেয়। 70-80,000 টাকা লাগে না, একবার আলহামদুলিল্লাহ বললে আল্লাহ হায়াত বাড়ায়া দেয়। এমনি আপনারা মুহাব্বতের আওয়াজে একবার জোরে পড়েন আলহামদুলিল্লাহ। সাহাবায়ে কেরাম একটা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, নবীজি ও মায়ার নবীজি, আপনি নবীর কাছে জানতে চাই 2 নাম্বার নিয়ামত আমার আল্লাহ কি প্রদান করে। নবী আমার বলে, আমরা তো সবাই রহমতের ভিখারি, আমরা তো সবাই আল্লাহ পাকের রহমতের আশা করি। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর বান্দাদেরকে রহমত দ্বারা ভরপুর করে দেয়। আর 3 নাম্বার নিয়ামতটা কি নবীজি? আমার নবী বলেন 3 নাম্বার নিয়ামত হলো, আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের ওই বান্দা যদি অভাব অনটন থাকে, আমার আল্লাহ তার অভাব অনটন দূর করে দেয়। ও মুসলমান, ও নবীর উম্মতের দলেরা, আমার আল্লাহ যদি আল্লাহর প্রশংসা করলে অভাব অনটন দূর করে দেয়, আল্লাহ পাকের রহমত দ্বারা ভরপুর করে দেয়। আমাদের সবার আল্লাহর প্রশংসা করার দরকার আছে না নাই? মুহাব্বতের আওয়াজে বলেন, দরকার আছে না নাই? সাহাবায়ে কেরাম একটা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, নবীজি ও মায়ার নবী, দয়াল নবী, রাহমাতাল লিল আলামিন নবীজি, 3 নাম্বার আল্লাহ পাক অভাব অনটন দূর করে দেয়। 4 নাম্বার কি করা হয়? নবী আমার বলে, আল্লাহর প্রশংসাকারী বান্দা যখন দুনিয়াতে আল্লাহর প্রশংসা করে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর প্রশংসা করার কারণে ওই বান্দাটার অভাব অনটন দূর করার পরে আমার আল্লাহ কি করে জানোনি? বান্দা যদি কঠিন কোনো রোগ বালা মুসিবত থাকে, বান্দা যদি কঠিন কোনো অসুস্থতা থাকে, বিমারি থাকে, আমার আল্লাহর প্রশংসার কারণে আমার আল্লাহ তার বিমারিগুলা দূর করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। ও নবীজি, 5 নাম্বার নিয়ামতটা কি প্রদান করা হয়? নবী আমার বলে, 5 নাম্বার নিয়ামতটা বড় মজার নিয়ামত। ও মায়ার নবী, দয়ার নবী, রহমতের নবী, আপনার কাছে জানতে চাই 5 নাম্বার নিয়ামতটা কি আপনি নবী জানান করে দেন। 1 নাম্বার হায়াত বাড়ায়া দেয়, 2 নাম্বার রহমত নাজিল করে, 3 নাম্বার অভাব দূর করে দেয়, 4 নাম্বার অসুস্থতা দূর করে দেয়, আর 5 নাম্বার হইল ওই বান্দা যদি কঠিন কোনো বিপদ আপদ বালা মুসিবতে থাকে, আমার আল্লাহ তার বিপদ আপদ গুলা দূর করে দেয়। বলি সুবহানাল্লাহ। আমার মুসলমান ইমানদার ভাই বাবাজিরা বন্ধুরা গো, ও নবীর উম্মতের দল, ও আশিক রাসূল ভাই বাবারা, আর একটু মনোযোগের সাথে শুনবেন। 10টা পুরস্কারের মধ্যে 5টা পুরস্কারের কথা আপনারা সবাই শুনলেন। এবার শুনেন 6 নাম্বার পুরস্কারটা কত মজার পুরস্কার। হে মুসলমান, ও নবীর উম্মতের দল, আপনাদের এলাকার মানুষ যখন মারা যায়, মারা যাওয়ার সময় দেখবেন কোন মানুষ বিছানায় প্রস্রাব পায়খানা কইরা দেয়, অনেক মানুষ নাকে মুখে দিয়ে রক্ত বাইর হয়, অনেক মানুষ জিহ্বার মধ্যে কামড় দিয়ে দেয়, অনেক মানুষের চক্ষুগুলা উল্টে দেয়। নবীজি কেন এমন অবস্থা হয়? নবীজির আনসারী সাহাবী হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করে। ওই আনাস ইবনে মালিক কেমন সাহাবী জানেননি? নবীজির 10 বছর একটানা খেদমত করেছে, তার নামের উপাধি হইছে খাদিমুর রাসূল। বেশি উপরের ক্লাসে পড়াগুলা পড়ায় না, মাত্র মাদ্রাসার ক্লাস 9-10 এর হাদিসের কিতাবের মধ্যে কথাগুলা রয়েছে। একটু মনোযোগের সাথে বোঝার চেষ্টা করলে আপনার এই ওয়াজগুলা দিয়ে আপনার জীবন পরিবর্তন করতে পারবেন। ও মুসলমান, আনাস ইবনে মালিক বলি, ইয়া রাসূলুল্লাহ নবীজি, অনেক মানুষকে দেখি মারা যাওয়ার সময় বিছানায় প্রস্রাব পায়খানা করে দেয়, অনেক মানুষকে দেখি মারা যাওয়ার সময় নাকে মুখে দিয়ে রক্ত বাইর হয়, অনেক মানুষকে দেখি মারা যাওয়ার সময় জিহ্বায় কামড় দিয়ে দেয়, অনেক মানুষকে দেখি মানুষগুলা চোখ উল্টে দেয়। নবীজি ও মায়ার নবী, আপনি বলেন না আল্লাহ পাকের প্রিয় বান্দা ইমানদার আল্লাহর প্রশংসাকারী যদি দুনিয়ার জমিনের মধ্য থেকে ইন্তেকাল করে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাটার হায়াত বাড়ায়া দেওয়ার পরে আমার আল্লাহ এতগুলা নিয়ামত প্রদান করে, তাইলে ওই মানুষটার কেমন এমন অবস্থা হয়ে মারা যায়? কেন মানুষগুলা বিছানায় প্রস্রাব পায়খানা করে দেয়? কেন মানুষগুলার এমন খারাপ অবস্থা তৈরি হয়? আমার নবী বলেন, ওই বান্দাটা আল্লাহর প্রশংসাকারী বান্দা না। এমনও কত মুসল্লি আছে এলাকার মধ্যে 5 ওয়াক্ত নামাজ পড়ে না, জুমার দিন 2টা রাকাত নামাজ পড়ে মসজিদ থেকে চলে আসে। এমনও কত মুসল্লি আছে জুমার
জুমার নামাজও পড়ে না, শুধু ঈদের নামাজ পড়ে। এমনও কত মুসল্লি আছে ঈদের নামাজটাও তার কপালের মধ্যে নাই। ও মুসলমান, আমার নবী কিন্তু সেই উম্মতগুলার কথা বলেছে যারা দুনিয়া থেকে কবরে যাওয়ার পরে গো ওই উম্মতে মুহাম্মদীগুলা কবরে গেলে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার কবরের মধ্যে বড় কষ্ট দিব, তার মরণটা বড় কষ্টদায়ক মরণ হবে। নবীজি, ও দয়ার নবী, মায়ার নবী, রহমতের নবীজি, আপনার কাছে জানতে চাই, আপনি নবী আমাদেরকে বলে দেন না গো নবীজি, কেন দুনিয়ার জমিনের মধ্যে এমন অবস্থা হয়ে যায়? আমার নবী বলে ঈমানের সাথে মরণ না হওয়ার কারণে। ও বক্সিটিলার বাবারা, কমলগঞ্জের বাবারা, ও আমার মুসলমান শ্রোতা মণ্ডলীরা, একটু মনোযোগের সাথে আলোচনা শ্রবণ করার চেষ্টা করবেন, মনোযোগের সাথে আলোচনা শ্রবণ করার চেষ্টা করবেন। নবী সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, ও মায়ার নবী, দয়ার নবীজি, আপনি নবীর কাছে আমরা সবাই জানতে চাই, মানুষ তো বেঈমান হয়ে মারা যাওয়ার কারণে বিছানার মধ্যে প্রস্রাব পায়খানা করে দেয়, মানুষ তো বেঈমান হয়ে মারা যাওয়ার সময় জিহ্বায় কামড় দিয়া দেয়। নবীজি, 6 নাম্বার পুরস্কারটা কেমন? আমার নবী বলে, আমার আল্লাহ পাকের বান্দাটাকে আমার আল্লাহ ঈমানি মরণ প্রদান করবে, ঈমানি মরণ প্রদান করবে, ঈমানি মরণ প্রদান করবে। আপনারা কেউ জবান বন্ধ রাখবেন না, আপনারা ডান হাত তুলে বলবেন, আমরা সবাই ঈমানি মরণ চাই কি চাই না? এই বক্সিটিলার মানুষ ঈমানি মরণ চাই কি চাই না? আল্লাহ পাক যেন আমাদের মরণটা ঈমানি মরণ প্রদান করে। ও বাবারা, ঈমানি মরণের ব্যাপারে একটু কথা বলে দিয়ে যায়। ঈমানি মরণটা কত মজার মরণ একটু শুনবেন নি, কত কষ্টের মরণ নয়, ঈমানি মরণটা বড় আরামদায়ক মরণ। নবীজি, কেন মানুষগুলা জানেন প্রস্রাব পায়খানা করে ওই জায়গার মধ্যে? নবী আমার বলে, আজরাইলের ভয়ঙ্কর চেহারা যখন সাখারাতের বিছানার মধ্যে হাজির হয়ে যায়। সাখারাতের বিছানা কাহাকে বলে? মানুষ ইন্তেকাল করবে এমন ছটফট করতেছে, এ বিছানাকে বলে সাখারাতের বিছানা। নবী আমার ডাক দিয়ে বলেন, সাখারাতের বিছানার মধ্যে যখন মানুষগুলো ইন্তেকাল করার জন্য ছটফট করে, আজরাইলের ভয়ঙ্কর চেহারাটা যখন তার সামনে দাঁড়ায়া যায়, ওই ভয়ঙ্কর চেহারাটা তার সামনে দাঁড়ায়া যাওয়ার পরে ওই মানুষগুলা বিছানার মধ্যে ময়লাচ্ছন্ন করে ফেলে, মানুষগুলা বেঈমান হয়ে মারা যায়, জিহ্বায় কামড় দেয়, চোখ উল্টায়া দেয়। নবীজি, তাইলে এটা বেঈমানের মতো মরণ, কষ্ট পায় মরণ, মরণটা ভালো মরণ না। আমার নবী বলেন, ভালো মরণ কি জানো? ও মায়ার নবী, ভালো মরণ কোনটা? নবী বলেন, ঈমানি মরণ যেইটা। ও মুসলমান, এবার ঈমানি মরণটা কত মজা করে মরণ দিবে একটু চিন্তা করে দেখেন। নবী বলেন, ঈমানি মরণ, আজরাইল তোমার সামনে আসার আগে আমার আল্লাহ 2টা ফেরেশতা তোমার সামনে পাঠাইবো। জোরে বলেন, কয়টা ফেরেশতা? মোহাব্বতের আওয়াজে বলেন, কয়টা ফেরেশতা? আপনারা চিন্তা করেন না, মোটামুটি আমাদের মাহফিলের অতিথিবৃন্দু যারা, ওনারা সবাই চলে আসছে। কষ্ট হচ্ছে আপনাদের? অতিথি, সম্মানিত মেহমান, ওনাদের দাম আছে, বুঝেন না? মেম্বারটা কো? আরেকটা মেম্বার না দেখা করছিল, কোনটা জানি? তাহলে আমাদের উনি হচ্ছেন এই ওয়ার্ডের। ও আরেকটা মেম্বার আসছিল, কোন মাহফিলের হাদিয়া ফেরত দিছিলাম, ওইটার না, 7 নংয়ের না? আজকের মাহফিলে যিনি সম্মানিত 6 নং আলীনগর ইউনিয়ন পরিষদের যিনি চেয়ারম্যান জনাব মোহাম্মদ নিয়াজ মোর্শেদ রাজু সাহেব আপনাদের সামনে উপস্থিত হয়েছে। জোয়ান মানুষ থাকলে কাম হইব, ঠিক হতো বলেন? তোমরা কেমনে চেয়ারম্যান থেকে আদায় করে নিবে তোমরা নিজেরা জানো না, ঠিক? জোরে বললে তো দিয়ে দিব চাইলে। সম্মানিত 8 নং ওয়ার্ডের মেম্বার জনাব মোহাম্মদ আবুল হোসেন সাহেব, 9 নং ওয়ার্ডের মেম্বার জনাব মোহাম্মদ বুলবুল আহমেদ মধু সাহেব, 7 নং ওয়ার্ডের যিনি মেম্বার জনাব মোহাম্মদ জসিমউদ্দিন বিএবি, সবাই আছে না? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ করেন না জোরে? থাক থাক, না লাগতো না আব্বা, থাক না, মনে কষ্ট নিয়ে না, কেমন? রাস্তায় যারা আছো তোমরা রাস্তায় থাকো, যারা দাঁড়ায় আছো দাঁড়ায় থাকো, যারা বইয়া আছো বইয়া থাকো, বেশি বাড়াবাড়ির দরকার নাই। আমরা ওয়াজ যেভাবে আছে এভাবে চলো, কি বলেন চেয়ারম্যান সাহেব? চলক মোটামুটি, আল্লাহ কবুল করুক, জোরে পড়েন আমিন। আপনার কোনো কষ্ট হইতেছে? আগে চেয়ারম্যান সাহেব একটা মনে করেন যে ওই ক্ষেতের মধ্যে রোয়া লাগাইতে হইলে, রোয়া বোঝেন না? আলি বলেন, আলি না, আলি লাগাইতে হইলে এটার একটা নিড়ানি দেওয়া লাগে। সোয়ানোর পরে নিড়ানি দিয়ে এরপর পানি টানি দিয়ে শ্বাস দিলে এরপর আলিটা লাগাইলে ধানটা ভালো হয় আর কি। তো আমি একটু নিড়ানি দিয়া লই, এরপরে সামনে আনলাম, আর যারা ভালো লাগবো তারা সামনে এমনি আইব। নিড়ানির আগে দেই, এরপরে আইসেন। আপনার রাজি আছেন?
রাজি আছে। ওয়াজ কিন্তু কম হইব, কিন্তু বুঝতে হইব বেশি। রাজি আছেন? এটাকে কিতাবি ভাষায় বলা হয় জাওয়ামিউল কালিম, অল্প কথায় অধিক বুঝে যাওয়া। বোঝার চেষ্টা করবেন, শুধু আল্লাহর প্রশংসা মুখ দিয়ে একবার পড়বেন আলহামদুলিল্লাহ। পুরস্কার জানি কয়টার কথা বলছিলাম? মারহাবা, কয়টা? ওয়াজ কিন্তু কাজে লাগবে, বুঝতে হইব। এরপরে আগামী কালকে যেডি যেডি ফেসবুকে পোস্ট করছে এটির নামটি লিখবা, লিখে নিয়ে চেয়ারম্যানের কাছে দিবা, তো দেখবা এটি নিয়ে সিংলা চিবা দিয়ে বাইরে। কথা বুঝো নাই মনে হয়? ঠিক আছে তো? কারণ ওয়াজ মাহফিলের ব্যাপারে বাজে মন্তব্য করা, কুচ্ছা রটানো, ইসলামের বিরুদ্ধে যাওয়া। কারণ আমরা বাংলাদেশের প্রধানমন্ত্রী ইসলামের বিরুদ্ধে না পক্ষে? কথা কয় না কেন? প্রশাসন বাংলাদেশের ইসলামের বিরুদ্ধে না পক্ষে? তো তুই মায়ের ফুতের হারামজাদার কে সাহস দিছে ওয়াজ মাহফিলের বিরুদ্ধে কথা বলতে? এবং কি সুন্নি আকীদা সুফিবাদিত্বের পক্ষে। বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী পড়ে দেখলে বুঝবেন উনিও সুন্নি ছিল। অনেকে চিন্তা করবো হুজুরে মনে আচ্ছা আওয়ামী লীগ রে। আল্লাহর কসম আমি আওয়ামী লীগ বিএনপির জন্য কথা বলি না। আমি কথাগুলো বলার মূল কারণ হচ্ছে আমাদের এই দেশের জন্য যারাই উন্নতি করবে আমরা তার পক্ষে কথা বলবো। কথা কন না কেন? এই সিলেট শ্রীমঙ্গলের রাস্তা কেমন আছিল? যাওয়ার সময় পাহাড়ের মাথার ভিতরে রেখে দিত সব। এখন এই অবস্থা নাই, আল্লাহ কবুল করুক। আর জোরে পড়েন আমিন। আর চেয়ারম্যান সাহেব আলীনগরের রাউটঘাট যা আছে, কয় বছর হয়েছে চেয়ারম্যান? 1 বছর হয়েছে। ও তাইলে অনবাদের ফাঁস হয়েছে না, এর লাগে ভাঙ্গা। তবু মোটামুটি বেশি ভাঙ্গা না, যা আছে ভালো আছে, ঠিক না? 1 বছর হয়েছে, আরো 4 বছর বাকি আছে। আপনারা যদি ওনার দিকে ছায়া রাখেন ইনশাল্লাহ ঘরের দুয়ার পর্যন্ত ফাঁক হইব। মারহাবা, জোরে মারহাবা কষ্ট না করতো না তো না, স্লোগান দিতে ঘুরতো এমনি। তো রাজি কি তোমরা চেয়ারম্যান আছে যে খুশি না? স্লোগানটা কি আসতে হইব না জোর হইব? কেউ দিও না স্লোগান। বাবা তো কি তুমি একটা জোরে স্লোগান দোছে? মারহাবা কও। আমি সব লোকে বানিয়ে লয়ে ঘুরি, আমার ক্যামেরাম্যান না এটা, শুধু আমার ফিএস যেটা কও এটা, বাইকও এটা, তাকবীর দই না কও এটা, লগে জিকির করি না কও এটাই, এটা 100 এমনি দেখছেন দাঁড়ায় রয়েছে যে তার শরীরটা মাপ দিও, কথা শিখে দিইব ওজনে মাপ দিলে। আল্লাহ কবুল করুক, আমিন পড়েন। ওয়াজের মূল জায়গা কি দিয়েছে মেম্বার? কানে কানে কথা কোন যাইতো না। ওয়াজ কিন্তু যেটা কইতেন আপনারা মাইক দিয়ে দাঁড়ায় গোছালো ভাবে, আমি গোছালো ভাবে চেয়ারম্যান মেম্বার সাহেবের কথা বলে দিচ্ছি। বক্তব্য দেওয়া লাগবো, এখন বক্তব্য দেওয়া লাগবো, দিয়া লাগলে দিয়া লান, কোনো সমস্যা নেই। আপনার কি যাইবে? চলে যাবেন? বুঝছেন কথা? আল্লাহ কবুল করুন। এত আস্তে আমিন বলেন আপনারা। পুরস্কার কয়টা জানি? মারহাবা, কয়টা বলছি? কয়টার কথা? 6 নাম্বারটার নাম কি? ইমানি মরা। মারহাবা, কি মরা? বাচ্চা মানুষ। এখন ইমানি মরণ কোনটা? অনেকেই তো মারা যাওয়ার সময় প্রস্রাব পায়খানা করে দেয়, এটা তো ইমানি মরণ না। অনেকে তো জিহ্বায় কামড় দেয়, এটা তো ইমানি মরণ না, কারণ এটা আজরাইলের ভয়ঙ্কর চেহারা দেখে মারা যায়। সাহাবায়ে কেরাম বলি ইয়া রাসূলুল্লাহ, ও গো মায়ার নবী আপনি বলেন ইমানি মরণ কোনটা আপনার কাছে আমরা সবাই জানতে চাই। নবী আমার ডাক দিয়ে বলেন ইমানি মরণ বলা হয় সেইটাকে আজরাইলের ভয়ঙ্কর চেহারা ইমানদার মরার সময় দেখে না। মারহাবা পড়বেন না? আজরাইলের ভয়ঙ্কর চেহারা ইমানদার মারা যাওয়ার সময় দেখে না। ও নবীজি আপনার কাছে জানতে চাই আজরাইলের ভয়ঙ্কর চেহারা দেখে না, তাহলে দেখে কার চেহারা? নবী আমার বলেন ইমানদারের ইন্তেকাল করার পূর্বে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন রহমতের 2 জন ফেরেশতাকে তার কাছে পাঠায়। একটা ফেরেশতার হাতের মধ্যে জান্নাতি মেশক আম্বরের আতর থাকে, আতর। আর একটা ফেরেশতার হাতের মধ্যে জান্নাতি সুন্দর আতরের পরে আরেকজনের হাতের মধ্যে জান্নাতি আপেল থাকে,
তুফা যেটাকে বলা হয়, ওই দুইজন ফেরেশতা ইমানদারের সামনে চলে আসে। নবী আমার বলে ইমানদারের সামনে আসার পরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাটার কাছের মাথার কাছে একটা ফেরেশতাকে বসায়, আর একটা ফেরেশতাকে বান্দার নাকের ডকার মধ্যে বসায়, ঠিক আগার মধ্যে বসায়। নবী আমার বলেন ওই ফেরেশতা মাথার কাছে বৈশা ইমানদার বান্দাটার মাথার মধ্যে হাত বুলিয়ে দিবে। ছোট বাচ্চা যখন ওয়া ওয়া বলে কাঁদলে তার মা জননী তার মাথার মধ্যে হাত বুলিয়ে দিলে ছোট বাচ্চা যেমন ভাবে ঘুমায়া যায়, নবী আমার বলে ইমানদার ইন্তেকাল করার পূর্বে রহমতের ফেরেশতা তার মাথার মধ্যে তেমন ভাবে হাত বুলিয়ে দিবে, আর ইমানদার বান্দাটা শিশু বাচ্চার মতো ঘুমায়া যাবে। আজরাইল আল্লাহর কাছে বলবে আল্লাহ ইমানদার বান্দা তো ঘুমিয়ে গেছে, তার রূহটা কবজ করার অনুমতি আপনি আমাকে দেন। বলে আজরাইল তোমাকে অনুমতি তো এখন দেওয়া হয় নাই, অনেক আগেই দেওয়া হয়েছে। ও মুসলমান, আপনার আমার মরণ কিন্তু এভাবে হয় না। সাদরাতুল ইয়াকিন নামক একটা গাছ আমার আল্লাহ পাকলা মকানের মধ্যে লাগাইছেন। ও মুসলমান, সাদরাতুল ইয়াকিন নামক গাছের পাতায় পাতায় আপনার নাম আমার নাম, চেয়ারম্যান মহোদয়, মেম্বার মহোদয় সহ এলাকার সব মানুষের নাম ওই সাদরাতুল ইয়াকিন নামক গাছের পাতায় পাতায়। যে পাতাটা ঝরে পড়ে যায়, ওই ঝরে পড়ে যাওয়া পাতাটা আজরাইলের হাতে দেওয়া হয়, আর এই পাতার মধ্যে যার নামটা লেখা থাকে ওই ব্যক্তির রূহটা আজরাইল এসে কবজ করে নিয়ে যায়। এখন কবজ করে নিয়ে যাওয়ার সময় ইমানদার বান্দার কাছে যখন আজরাইলটা আসবে, এক নাম্বার আজরাইল রূহটা কবজ করার জন্য তার বুকের মধ্যে হাত দিবে। বুকের মধ্যে হাত দেওয়ার পরে ইমানদার বান্দারে বুকটা তো কথা বলতে পারে না, আমরা কথা বলি আমাদের মুখ দ্বারা, জবান দ্বারা। আমার আল্লাহ পাক কুদরতি ভাবে ইমানদার বান্দার বুকের মধ্যে একটা জবান খোলা দিবেন। ওই বুকটার মধ্য থেকে আওয়াজ আসবে আজরাইল আমি বুকের মধ্যে হাত দিয়ে তুমি রূহ কবজ করতে চাও? না না না, পারবা না। বলে কেন গো, কেন পারবো না? আপনাদের কাছে জানতে চাই। এবার ওই বান্দা বলবে কারণ এ বুকের মধ্যে আল্লাহ এবং তার রাসূল, কোরআন এবং সুন্নাহ, এ চারটা জিনিসের ভালোবাসা আছে। আল্লাহর কসম, আল্লাহর কসম, এ বুকের মধ্য থেকে তুমি আজরাইল রূহ বাহির করতে পারবে না। আজরাইল আল্লাহর কাছে আবার নালিশ করবে, আল্লাহ বুকের মধ্যে রূহ নেওয়ার জন্য হাত দিলাম, কিন্তু বুকটার মধ্য থেকে রূহ বাইর করা যায় না। আল্লাহ আপনি বলেন কিভাবে রূহ বাইর করবো? আল্লাহ দেখাইবো তার কপালের দিকে দাও। কারণ একটা মানুষের মাথা ব্যথা করলে দেখবেন পুরা শরীরে শান্তি থাকে না। কপালের মধ্যে হাতটা দেওয়ার পরে কপাল ডাক দিয়ে বলবে আজরাইল রূহটা বাহির করতে চাও কপালের মধ্য দিয়ে, কিন্তু না না না, এ বান্দার একটা খাসিয়ত ছিল, কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, অবশ্যই সফলতা অর্জন করেছে তারা, নামাজের প্রতি মনোযোগী হয়েছে যারা। ও আজরাইল এটা কেমন সফলতা? বান্দা তো 5 ওয়াক্ত নামাজে কপাল দ্বারা সিজদা দিয়েছে, আর তুমি তার কপাল দিয়ে তার রূহটা বাহির করতে চাও। হে আমার বকশিটিলার পর্দার অন্তরালের মা বোনেরা, ও কমলগঞ্জের বাবাজিরা, মাইকের আওয়াজ যদি তোমাদের কানে যায়, আল্লাহর কসম মনে রাখো, যে ব্যক্তিগুলা 5 ওয়াক্ত নামাজ কপালটা আল্লাহর দরবারে ঠেকায় দিয়ে আদায় করেছে, ওই ব্যক্তি আজরাইলের ভয়ঙ্কর চেহারা দেখে বেঈমানের মতো মরবে না, ওই ব্যক্তি মারা যাবে ইমানদারের মতো। শোনো ইমানদার কেমনে মারা যাবে? কপালের মধ্যে হাত দেওয়ার পরে কপাল বলবে আজরাইল আমার কপাল দ্বারা রূহ নেওয়া যাবে না, কারণ এই কপাল দিনে রাতে আমার আল্লাহ পাকের সিজদার মধ্যে অবনত ছিল। পড়ি সুবহানাল্লাহ। এবার আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আবার আজরাইল নালিশ করবে, আল্লাহ রব্বে কারীম, ও আল্লাহ বান্দার রূহ তো কপাল দ্বারা বাহির করা যায় না। এবার আল্লাহ বলবে আজরাইল ধৈর্য ধারণ করো, অল্প কিছুক্ষণের মধ্যে তার রূহ বাহির করা যাবে। একটা ফেরেশতা মাথার কাছে বসেছে, আর একটা ফেরেশতা বসেছিল কোন জায়গায়? নাকের আগার মধ্যে। ওই ফেরেশতার হাতের মধ্যে ছিল জান্নাতি মেশক আম্বরের আতর। ওই আতরটা যখন সুগ্রানটা নাকের কাছে লাগায়া দেয়, ইমানদার বান্দাটা চক্ষুটা খোলে নাকের সুগ্রানের কারণে। সুগ্রানটা পাই ইমানদার চক্ষুটা খুললে মাথার কাছে যে ফেরেশতা আছে, ওই ফেরেশতার কাছে জান্নাতি তুফা কি ছিল? আপেল ছিল। ওই আপেলটা নিয়ে ইমানদার বান্দার সামনে দাঁড়ায়া যায়। ইমানদার বান্দার সামনে দাঁড়ানোর পরে ইমানদারের চক্ষুটা খোলে। খবর পাইলাম মাহফিলের তাবারুক নাকি করছে গরু দিয়া। ও মুসলমান, তাবারুক খাইবেন কথা সত্য, কিন্তু আপনারা জবান খুলে বলেন ইমানদার কি খানার পাগল না আল্লাহ এবং তার রাসূলের পাগল? মুহাব্বতের আওয়াজে বলেন খানার পাগল না আল্লাহ এবং তার রাসূলের পাগল। বন্ধুরে আমার
ও আমার বকশী টিলার বাবাজিরা বন্ধুরা, আশেপাশে এলাকার ধর্মপ্রাণ মুসলমান ইমানদার মনোযোগের সাথে আলোচনাটা শ্রবণ করার চেষ্টা করেন। এবার ইমানদারের সামনে জান্নাতে আপেল ধরা হবে। জান্নাতের প্রত্যেকটা জায়গায় জায়গায় কালিমা তাইয়্যিবা লেখা। ওই কালিমা তাইয়্যিবা লেখা আপেলটা যখন তার সামনে ধরা হবে, ইমানদার তার জবান দ্বারা আপেল খাইতে চাইবে না। ইমানদার শুধু মুখে মুখে পড়বে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইমানদার যখন এই কালিমা তাইয়্যিবা তার মুখ দ্বারা উচ্চারণ করবে, আল্লাহ বলবে আজরাইল, ও আজরাইল যাও তার রূহটা কবজ করো। ইমানদারের মুখ দ্বারা যেই রূহটা বাইর হবে, বাতাসটা বের হবে, আজরাইল ওই বাতাসের মাধ্যমে তার রূহটা কবজ করবে। আল্লাহর কসম ইমানদার বান্দা কোনো কষ্ট পাবে না। আল্লাহর কসম ইমানদার বান্দার কোনো কষ্ট অনুভব হবে না। ও মুসলমান ইমানদার ভাই বাবারা, ও নবীর প্রেমিকের উম্মতের দলেরা, এবার যখন ইমানদার বান্দাটা কোনো কষ্ট অনুভব করবে না, আজরাইল রূহটা নিয়ে আলমে আরোহা মানে রূহের জগতে চলে যাবে। আলমে আরোহা রূহের জগতের মধ্যে যখন আজরাইল ফেরেশতা চলে যাবে গো, রূহের জগতে যাওয়ার পরে আমার আল্লাহ বলবে আজরাইল রূহটা কোন জায়গায়? ও আল্লাহ, রূহটা তো আমার হাতের মধ্যে থাকে না, আমি আমার হাতের মধ্যে রূহটা রাখতে পারি না। আল্লাহ আদেশ দিবে আজরাইল ফেরেশতা জান্নাতের মধ্যে প্রবেশ করো। জান্নাতের মধ্যে যাইয়া একটা রূপালী পেয়ালা তুমি নিয়ে আসো। রূপার পেয়ালার মধ্যে আইনা ইমানদার বান্দার রূহটা রাখা হবে। কিন্তু রূপার পেয়ালার মধ্য থেকে পানি যেইভাবে টইটম্বর হলে বালতি থেকে পড়ে যায়, ইমানদার বান্দার রূহটা ওই বালতি থেকে পড়ে যাবে, রূপার পেয়ালা থেকে পড়ে যাবে। নবী আমার বলে, এবার আল্লাহ বলবে ও ফেরেশতা আজরাইল, রূহ যেহেতু এবার রূপার পেয়ালার মধ্যে থাকে না, এবার একটা স্বর্ণের পেয়ালা তুমি সংগ্রহ করো। স্বর্ণের পেয়ালার মধ্যে ইমানদার রূহটা রাখা হবে। স্বর্ণের পেয়ালার মধ্যে ইমানদার রূহটা থাকবে না। আমার আল্লাহ বলবে আজরাইল কেন রূহটা থাকে না জানোনি? কারণ এ বান্দাটা বড় ইমানদার, এ বান্দাটা বড় সলে, এ বান্দাটা বড় নেককার। নামাজ ছাড়া নাই, রোজা ছাড়া নাই, পরের সম্পদ কোনোদিন খায় নাই, মানুষের সঙ্গে অসৎ আচরণ করে নাই, মানুষের সঙ্গে খারাপ পায়সা কোনো কাজ করে নাই। হে ফেরেশতা, এই রূহটা তুমি তোমার কাছে রাখতে পারো না, জান্নাতি পাত্রের মধ্যে রাখতে পারো না। ফেরেশতা একটা ডাক, আল্লাহু আকবার জোরে, ফেরেশতা একটা ডাক দিয়া বলে আল্লাহ গো, ইমানদারের রূহটা এখন আমি কি করব? এবার আমার আল্লাহ পাক আদেশ করবে যার থেকে তুমি রূহ কবজ করেছো তার মধ্যে রূহটা ফিরিয়ে দিবে। এটা কেমন কথা বলেন? রূহ আমি ফিরিয়ে দিব? ও আল্লাহ গো, এই বান্দানা মারা গিয়েছে, তার রূহ আমরা কবজ করেছি। এবার আল্লাহ ওই ফেরেশতাকে আয়াত তেলাওয়াত করে শোনায়া দিব, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, তোমরা তাদেরকে মৃত বলে ধারণা করো না। কেন? আল্লাহ বলে বাল আহইয়াউন, তারা জিন্দা, ওয়ালাকিন লা তাশউরুন, শুধু জিন্দা নয়, তোমরা এদের ব্যাপারে কোনো ধারণাই করতে পারো না, তোমাদের ভিতরে এদের ব্যাপারে কোনো জ্ঞানই নাই। এই জন্য তোমরা আল্লাহর ওলিদেরকে নিয়ে বাজে মন্তব্য করো। ও বকশী টিলার বাবারা, কমলগঞ্জের বাবারা, সাহেব কেবলারা যেই বাংলাদেশের জমিনের মধ্যে কোরআন সুন্নাহর দাওয়াত দিয়েছেন, ও মুসলমান ইমানদারেরা, দারুল কেরাতের মাধ্যমে যে কোরআনের খেদমত করেছেন, যে যেমন কথাই বলুক না কেন, আপনারা মুহাব্বতের আওয়াজে বলেন সাহেব কেবলাদের অবদান কোনোদিন কি সিলেটবাসী ভুলতে পারবে নাকি? মুহাব্বতের আওয়াজে বলেন, ভুলতে পারবে নাকি? ও মুসলমান ইমানদার, এই বাংলাদেশের জমিনের মধ্যে আমাদের পরনে লুঙ্গি ছিল না, আমাদের পরনে ছিল ধুতি। আমার দাদা বাবা আত্মীয় স্বজন যারা, তাদের পরনে ছিল ধুতি। আমাদেরকে ধুতি খুইল্লা লুঙ্গি পরাইছে শাহজালাল শাহপরানের মতো আল্লাহর অলিগণ। কেমনে আমরা আল্লাহ পাকের ইমানদার বান্দাদেরকে নিয়ে মন্তব্য করব? আল্লাহ বলে তারা মরে নাই, তাদের হালত পরিবর্তন করে তারা তোমাদের মাঝেই ঘুরে বেড়ায়। এই জন্য মুসলমান ইমানদার, তাদেরকে কোনোদিন তোমরা বাজে মন্তব্য করবে না।
না, তাদের সম্পর্কে খারাপ আচরণ করবে না, তাদের ব্যাপারে কোনোদিন তোমরা কচ্ছার ওঠাবে না, তাদের ব্যাপারে কোনোদিন তোমরা দুনিয়ার জমিনে খারাপ মন্তব্য করবে না। যদি তোমার ভালো না লাগে, আল্লাহর ওলিদেরকে তুমি পছন্দ না করো, চুপ থাকো, তবু তাদের ব্যাপারে তুমি কোনোদিন ভালো মন্তব্য করবে না। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর ওলি কারা, তাদের ব্যাপারে আপনি আমাদেরকে জানিয়ে দেন। ইবনে মাজাহ শরীফের 303 নম্বর পৃষ্ঠার মধ্যে আল্লাহর হাবিবের হাদিস, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم الا انبئكم بخياركم قالوا بلى يا رسول الله قال خياركم الذين اذا ذكر الله عز وجل رواه ابن ماجه او كما قال عليه الصلاه والسلام। জবান খুলে উচ্চ কণ্ঠে জোরে জোরে পড়ি মারহাবা। হযরত আনাস ইবনে মালিক বলেন, একদিন আমি আমার নবীর দরবারে উপস্থিত ছিলাম। নবী আমার সকল সাহাবায়ে কেরামকে বলে, আলা উনাব্বিউকুম বিখিয়ারিকুম, হে সাহাবায়ে কেরাম, আমি নবী কি তোমাদেরকে উত্তম ব্যক্তি সম্পর্কে খবর দিব না? সাহাবায়ে কেরাম বলে, ক্বালু বালা ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ আপনি আমাদেরকে উত্তম ব্যক্তি সম্পর্কে খবর দেন। নবী আমার বলেন, উত্তম ব্যক্তি হইল তারা, ক্বালা খিয়ারিকুমুল্লাযিনা ইযা যুকিরাল্লাহু আযজা ওয়া জাল্লা, যাদের চেহারার দিকে তাকাইলে আল্লাহর কথা মনে হয়, যাদের চেহারার দিকে তাকাইলে নবীর কথা মনে হয়, তারা আর অন্য কেউ না। আও বামানা বিসলিহিন বিআবিদিন, তারা হইল আল্লাহ পাকের প্রিয় বান্দা, নেককার বান্দা, আউলিয়া কেরাম। কথা বলেন না ঠিক না বেঠিক? ওরে 36 বছরে কেহ পায় না কোনো মানা, আবার 6 মাসেরও কালে কেহ পায় যে 16 আনার দয়াল, পায় যে 16 আনা। দয়াল যারে ইচ্ছা তারে দিয়া বসাও তৌহিদের মেলা, বলেন যারে ইচ্ছা তারে দিয়া বসাও তৌহিদের মেলা। কেউ বুঝিতে পারে না রে আল্লাহর ওলিদের খেলা, হায়রে কামেল পীরের খেলা। একটা জবানও বন্ধ রাখবেন না। তাহলে আপনারা মোহাব্বতের আওয়াজে বলেন, আল্লাহর ওলিরা কি জিন্দা না মুর্দা? মোহাব্বতের আওয়াজে বলেন, জিন্দা না মুর্দা? এতদিন বহুত বুঝাইছিল নবী মরা, নবী তো হইছে অনেক পরের কথা বেটা, আল্লাহর হক্কানি বান্দারও তো মরে না। আর যদি মরে এর প্রশ্ন করবেন, বকশিডিল্লা কবরের পারে দিয়ে যখন তুমি যাও, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর বলে কাকে সালাম দাও? বলবে কবরবাসীকে। বলে কবরবাসী তো মরা, সালামটা কাকে দিলা? কারণ সালাম দিলে জবাব দেওয়া ওয়াজিব, তো ওয়াজিব যদি হয় সালামের জবাব দিব কে? ফোংডার ফুট আদারা তার ফাজুমা খুলে লান্ডা করে দিবেন। মেম্বরে আসে, আল্লাহ কবুল করেন, জোরে পড়েন আমিন। এদের থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত দান করুক। কারণ আমাদের স্বভাব, এ বাংলাদেশের জমিনে সুফিজমের মাধ্যমে বাংলাদেশের মানুষ ইসলাম পাইছেন। কি কথা বলেন? আপনারা ঠিক বলতেছেন, সুফিজম কি আপনারা এটাই বোঝেন না? সুফিজম কি আপনারা এটাই বোঝেন না? সুফিজম সেটাকে বলা হয় যেটার মাধ্যমে মানুষকে হেদায়েতের পথ দেখানো হয়। যেই আউলিয়া কেরাম, হক্কানি ব্যক্তিবর্গ মানুষকে বেলায়াত, ওলিয়ত বুঝানোর জন্য চেষ্টা করে, যেমন ভাবে শাহজালাল শাহপরানের পরে এই সিলেটের মানুষকে কোরআন শিখানোর জন্য সাহেব কেবলাগণ চেষ্টা করেছে। এই যে বাংলাদেশের বইয়ের ভিতরে শিক্ষা মন্ত্রণালয়ের কিছু একবারে বলে দেই, একবার ক্লিয়ার করে দেই, বাংলাদেশের শিক্ষাঙ্গনের ভিতরে ওই পোকা ঢুকিয়ে দিছে কিছু বেয়াদবে, মানুষে বানরের বাচ্চা বানাই দিছে। আমরা বলতে চাই, যারা মানুষকে বানরের বাচ্চা বানাইছো, আমরা বানরের বাচ্চা নয়, যে বলেছে সে বানরের বাচ্চা। তো বাংলাদেশের প্রধানমন্ত্রী তো অসচেতন নয়, সচেতন। সাহেব কেবলাদের মাধ্যমে, আহলে সুন্নাত ওয়াল জামাতের ঊর্ধ্বতন কর্মকর্তাদের মাধ্যমে রিট করা হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী দেখেছেন, কারণ আমরা আদমজাদা, উনিও জানে আমিও জানি, বই থেকে এটা বাদ করে দেওয়া হয়েছে। এ নইলে প্রধানমন্ত্রী এদিক কই আছে, আমি তো বিপদে বেরোতাম। সাচ্চা আমলিক একটা বক্তা আনছে না। আপনি যদি হক কথা বলেন, আপনার পক্ষে আমি কথা বলতে বাধ্য। আপনি যদি হকের পথে চলেন, আপনার পক্ষে কথা বলতে আমি বাধ্য। কারণ আল্লাহ রাসূল হাদিস শরীফের মধ্যে বলেছেন, কাল কিয়ামতের ময়দানে আল্লাহর রহমতের ছায়ার তলে থাকবে 7 প্রকারের ব্যক্তি। তার মধ্যে 1 নাম্বার ইমামুল আদল, ন্যায়পরায়ণ নেতার কথা বলেছে। যে ন্যায়ের পক্ষে কথা বলবে, সে আওয়ামী লীগ হোক, বিএনপি হোক, যে হোক, তার পক্ষে আমি কথা বলবো।
কি বলেন মিয়া? বাংলাদেশ কি আমরা নরমালি বাংলাদেশের মানুষকে আদমজাদা থেকে বানরের ফুট বানিয়ে দিব? অনেকে এটা বুঝে না বানরের ফুট কি, এরা এটার ব্যাপারে আইডিয়া নাই। যারা সোশ্যাল মিডিয়া ইউজ করে এরা জানে। আপনাদেরকে বোঝাই দেই, আমরা যারা আদমজাদা, আমাদের আদি পিতার নাম কি? আদম আলাইহিস সালাম। কিন্তু এমন কিছু কুৎসিত ব্যক্তি, কুৎসিত ধারণার ব্যক্তি আমাদেরকে আদম সন্তান বলে নাই। সে বলেছে বাংলাদেশের মানুষ নয়, সারা বিশ্বের মানুষ নাকি বানর থেকে পয়দা হয়েছে। সে আর মানে জোরে নাউজুবিল্লাহ, আপনারা আসতে বলেন না। আরে মুসলমান, আবার এসব ব্যাপারে অনেকে ভয়ে কথা বলে নাই। আমি যদি বলি আমাকে যদি সরকারবাদী মামলা দিয়ে দেওয়া হয়, কি হবে আলেম সেজে সমাজেতে, যদি না হক কথা উচ্চ সুরে না বলিতে। চাকরির ভয় কর যদি ছেড়ে দাও ইমামতি, চাকরির ভয় কর যদি ছেড়ে দাও এই না গদি। কি হবে আল্লাহকে ধোঁকা দিয়ে, কি হবে আল্লাহকে ধোঁকা দিয়ে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না গড়তে পারো শোষণবিহীন সমাজটাকে, যদি না গড়তে পারো সুদ মুক্ত সমাজটাকে। কথা কোন ঠিক না বেঠে? কারণ সমাজ যারা পরিচালনা করতেছে বর্তমানে দেখা যায় বেশিরভাগ সুদখোর। মসজিদ কমিটির সভাপতি সেক্রেটারি বানিয়ে দিচ্ছে সুদখোরকে। যদি জিজ্ঞাসা করা হয় কেন তাদেরকে মসজিদ কমিটির মধ্যে ঢুকাইলা, বলে হুজুর এদের মোটা ফাইলের লাগে এরা টাকা বেশি দেয়। আল্লাহর কসম, কবরের মধ্যে গেলে কাঁচা বাঁশের গোড়া দিয়ে বাইরেব, মাধ্য কম না। কারণ কাঁচা বাঁশের গোড়াটার গিরাগুলো একটু কাছাকাছিতে, বাড়িটা দিলে একটু খিচ্ছা লাগবো। সর্দারি করবার লাগে এলাকার সুদখোর আর ঘুষখোর যেটা ফুংরা থাংরা এটারে। যে ব্যক্তি দোষ করে তে যদি 1000 টাকা দেয়, যে ব্যক্তি দোষ করে না সে তো তলোয়ানা দেয় না, বিচারের জন্য 500 টাকা দিলে দেয় চা খাওয়ার লাগা। যে বেশি দেয় তারে বিচারে জিতাইয়া দেয়। এ বেয়াদব, তুমি তো ইমামুল আদলের অন্তর্ভুক্ত না। আল্লাহর দোহাই লাগে তুমি এখনো সময় আছে, ভালো হয়ে যাও, ভালো হয়ে যাও, ভালো হয়ে যাও। আর যদি বালা না হয় মেম্বার চেয়ারম্যানের কাছে বিচার দিবেন, দেখবেন এটারে সর্দারি থেকে এমনি বাদ দিব। আল্লাহ কবুল করেন। কি আমিন বলেন আর হুজুরা। কথা ছিলাম ইমানদারের মরণ, ভুলে গেছেন গা। রুহটা কবজ করবে যখন হাওয়াটা বের হবে, রুহ আবার দেওয়া হবে। ইমানদার কবরের মধ্যে থাকবে জিন্দা অবস্থায়। এবার ফেরেশতা চলে যাবে। ইমানি মরণ যেটা সেটা হলো 6 নাম্বার পুরস্কার। জুড়ে বলেন কয় নাম্বার? 6 নাম্বার পুরস্কার যখন দেওয়া হবে, ইমানদার বান্দাটা 6 নাম্বার পুরস্কার পাওয়ার পরে এবার বলা হবে 7 নাম্বার পুরস্কার কোনটা? নবী আমার ডাক দিয়ে বলে 7 নাম্বার পুরস্কারটা বড় মজার পুরস্কার। ও মায়ার নবীজি, আপনি নবীর কাছে জানতে চাই কেমন মজার পুরস্কার। নবী আমার ডাক দিয়ে বলেন 7 নাম্বার পুরস্কারটা কেমন মজার পুরস্কার জানো? আমরা তো কবরে যাব, আপনারা বলেন কবরের মধ্যে প্রশ্ন করা হবে 4টা। আমি ভুল বললে আপনি ধরবেন না। কবরে প্রশ্ন করা হবে কয়টা? মোহাব্বতের আওয়াজে বলেন কয়টা? ও মুসলমান, কবরের প্রশ্ন মান রব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মান হাযার রাসূলুকা ওয়া মান হাযান নাবিয়ুকা, অথবা ওয়া মান নাবিয়ুকা। আপনাকে প্রশ্ন করা হবে নবীকে দেখায়া। হে মুসলমান ইমানদার, ও নবীর উম্মতের দল, নবী আমার বলে ইমানদার বান্দা, আল্লাহর প্রশংসাকারী বান্দা যদি কবরের মধ্যে যায়, আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতারা বিনা সওয়ালের জবাবে ওই বান্দাকে কবরের ঘাটি পার করে দিবে। বলেন সুবহানাল্লাহ। কেন কেন গো নবীজি? আমার নবী বলেন তার চেহারার মধ্যে ইমানদার ইমানদার একটা ভাব আছে। ইমানদার ভাব থাকার কারণে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার জীবনের গুনাহগুলো মাফ করে দেয়। পড়েন না সুবহানাল্লাহ। আর গুনাহ মাফ করার পর
করে তার সওয়ালের জবাবগুলো সহজ করে দেয়। হে আমার বকশিটিলার বাবারা, ও কমলগঞ্জের বন্ধুরা, পর্দার অন্তরালের মা বোনেরা, 7 নম্বর পুরস্কারের খবর জানলেন। 8 নম্বর পুরস্কারটা কেমন আপনারা কি জানেননি? অন্ধকার কবরের জগতের পরে আপনার একটা জগৎ আসবে, যেটার নাম হলো ফুলসেরাতের পার। ফুলসেরাতের পারটা কেমন আপনি যদি প্রশ্ন করে আপনি কিন্তু বলতে পারবেন না। ও হুজুর কেমন, আপনি আমাদেরকে বলে দেন ফুলসেরাতের পারের ব্যাপারে। আপনাদের এলাকার মধ্যে যে নদী আছে, আপনাদের এলাকার খাল আছে, গাং আছে, নদী আছে, এটা পারাপারের জন্য মানুষগুলা সাঁকো ব্যবহার করে, পারাপারের জন্য মানুষ ব্রিজ ব্যবহার করে। ওই ব্রিজের মধ্যে ধরার জন্য সাপোর্ট দেওয়া হয়। আমিও সেই সাপোর্ট ব্যবহার করে আমরা ব্রিজটা পারাপার হই। সাপোর্ট না দিলে আমরা ব্রিজ থেকে পড়ে যাব। নবী আমার বলে ফুলসেরাতরা তোমাদের দুনিয়ার কোনো ব্রিজের মতো নয়। একটা চুল যত চিকন, চুলের চাইতে আরো চিকন হবে তোমার ফুলসেরাতের রাস্তাটা, ওইটার মধ্যে তোমাকে দিয়ে দেওয়া হবে। যখন তুমি বেঈমান হয়ে মারা যাবে, বেঈমান হয়ে মারা যাওয়ার কারণে ফুলসেরাতের পোলের মধ্যে পাড়া দিবা, তোমার ঠিকানা হবে জাহান্নামের হাবিয়া নামক জাহান্নাম। কিন্তু যদি তুমি ইমানদার হও, আল্লাহওয়ালা হও, নবীওয়ালা হও, ওই ফুলসেরাতের রাস্তার মধ্যে যখন তুমি তোমার পাওটা দিবা, ফুলসেরাতের রাস্তার মধ্যে পাওটা দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর বান্দা রাসূলে পাকের উম্মত দুনিয়ার জমিন থেকে ফুলসেরাতের রাস্তার মধ্যে ডান পাটা রাখবে, পড়বে বিসমিল্লাহির রহমানির রহিম। সবাই পড়েন বিসমিল্লাহির রহমানির। ইমানদার বান্দাটা ফুলসেরাতের রাস্তার মধ্যে দাঁড়ায়া দাঁড়ায়া ওই জায়গার মধ্যে দাঁড়ায় একবার পড়বে বিসমিল্লাহির রহমানির রহিম। ও বন্ধু, বিসমিল্লাহ পরে তার ডান পাটা ফুলসেরাতের রাস্তার মধ্যে দেওয়া হবে। যখন ফুলসেরাতের রাস্তার মধ্যে তার ডান পাটা দেওয়া হবে, অতঃপর তার মুখ দিয়ে পড়ানো হবে কালিমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার বাম পাটা ফুলসেরাতের রাস্তার উপরে রেখে দেওয়া হবে। অতঃপর বলা হবে বান্দা তুমি তোমার চোখটা খোলো। বান্দা চক্ষু খুলে দেখবে ফুলসেরাতের এই পার থেকে ওই পার হাজির হয়ে গেছে। বান্দা জিজ্ঞাসা করবে মনিব, মনোযোগের সাথে বান্দা জিজ্ঞাসা করবে মনিব এত সহজ ভাবে কিভাবে ফুলসেরাত পার হইলাম? আপনি মনিবের কাছে আমি জানতে চাই, আপনি মনিব আমাকে বলে দেন। আমার রাসূল বলতেছেন কিভাবে ফুলসেরাত পার হবে তুমি জানো নাকি? কারণ ইমানদার কষ্ট করে ফুলসেরাত পার হওয়া লাগবে না, একমাত্র চক্ষু বন্ধ করে আল্লাহর প্রশংসা করার কারণে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ইমানদার বান্দাটাকে ফুলসেরাতটা অটোমেটিকলি পার করে দিবে। 9 নাম্বার পুরস্কার, ইমানদার বান্দাটা ফুলসেরাত পার হওয়ার পরে রহমতের পানি ওই বান্দাটাকে পান করানো হবে। 10 নাম্বার পুরস্কারটা বড় মজার পুরস্কার। ইমানদার বান্দার সামনে ফুলসেরাতের পরে 2টা রাস্তা, একটা থাকবে বাম দিকে জাহান্নাম, একটা থাকবে ডান দিকে জান্নাত। এবার জিজ্ঞাসা করা হবে বান্দা তুমি কোন দিকের অনুসারী? বান্দা চোখের পানিগুলো ছেড়ে দিবে। নবী আমার বলে ওই জায়গার মধ্যে দাঁড়ায়া আমার উম্মতগুলা চোখের পানি ছেড়ে দিয়ে যে কান্না করবে। অনেকের হাঁটু পরিমাণ, অনেকের পা পরিমাণ, অনেকের নাভি পরিমাণ, অনেকের বুক পরিমাণ, অনেকের মাথা পরিমাণ, কেউ ঘামের সাগরে সাঁতার কাটবে। হে মনিব কিভাবে আমি জান্নাতের রাস্তায় যাব, কিভাবে জাহান্নামের রাস্তায় যাব আমি জানি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার বলতেছে ওই ফুলসেরাতের পারের মধ্যে দাঁড়ায়া দাঁড়ায়া যখন বান্দাটা কান্নাকাটি করবে, নবী আমার বলে যদি ইমানদার বান্দা হও, ইমানদার বান্দা হও, মুমিন হয়ে মারা যাইতে পারো, যদি বাড়িওয়ালা সত্য, টাকাওয়ালা সত্য, কিন্তু তুমি যদি ইমানদার না হও তাহলে শান্তিতে মরতে পারবা না। আর যদি যত টাকা পয়সার মালিক ও ইমানদার হয়ে মরতে পারো, অন্ধকার কবরে যাওয়ার পর জাহান্নামের রাস্তা তোমাকে দেখানো হবে না, বলা হবে ফা দাখালাল জান্নাতা। বান্দা ফুলসেরাত পার হওয়ার পরে অতঃপর জান্নাতের মধ্যে প্রবেশ করো, জান্নাতের মধ্যে প্রবেশ করো। ও মুসলমান ইমানদার, আমরা সবাই তো আল্লাহর কাছে দয়ার ভিখারি, আমরা সবাই তো আল্লাহর কাছে মায়ার ভিখারি, আমরা সবাই তো মরণটা ভালোভাবে মরতে চাই, আমরা সবাই তো মরণটা ইমানি মরণ চাই। কিন্তু চিন্তা করেন কত মানুষ খারাপ ভাবে মারা যায়, কত মানুষ ঠাড়া পড়ে মারা যায়, কত মানুষ স্ট্রোক করে মারা যায়, কত মানুষ কত ভয়ঙ্কর ভাবে মারা যায়, কিন্তু আমাদের মরণ আমরা ভয়ঙ্কর ভাবে চাই না। ও বন্ধু তোমার টাকা দিয়ে কি করবা? যদি তোমার মরণটা কঠিন মরণ হয়, মরণটা খারাপ মরণ হয়, কি হবে তোমার বাড়ি গাড়ি দিয়ে যদি তোমার মরণটা ইমানি মরণ না হয়? ও মুরব্বী বাবা, আপনার সন্তানকে আপনি জায়গা জমিগুলা দিয়া চলে যাচ্ছেন, আপনার সন্তান তো মরার পরে আপনার কবরে জায়গা
টাকাগুলো দিবে না। যে দামি খাটের মধ্যে ঘুমান ওই খাটের মধ্যে তো আপনাকে শোয়ানো হবে না, ওই খাটের মধ্যে আপনাকে রাখা হবে না। আপনি সামান্য খাটের মধ্যে বিছানা চাদরটা না বিছাইলে তোষকের চাপে পড়ে আপনি ব্যথা অনুভব করেন, কিন্তু আপনাকে যে কবরের খাটিয়াটার মধ্যে শোয়া দিবে ওই খাটের মধ্যে শোয়াইলে আপনার পিঠের বেদনার কথা আপনার মনে থাকবে না, কারণ ওই সময় আপনি একটা লাশ, ওই সময় আপনি একটা লাশ। ও আমার বাবারা, বন্ধুরা, এই জন্য একজন আশেক বলে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি, বাড়িওয়ালা নাই রে বাড়ি। তোমার বয়ে থাকতো মানুষ ছিল বাহাদুরি, ভাবনি হাওয়ায় উড়া তুমি যে রঙিন ঘুড়ি। তোমার ভয়ে থাকতো মানুষ ছিল বাহাদুরি, ভাবনি হাওয়ায় উড়া তুমি যে রঙিন ঘুড়ি। সুতোয় টানে দিলে মালিক, সুতোয় টানে দিলে মালিক পারবে না থাকিতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। বাড়ি গাড়ি মিল ফ্যাক্টরি টাকার পাহাড়, বিলাসিতায় কেটেছে জনম কতই অহংকার। বাড়ি গাড়ি মিল ফ্যাক্টরি টাকার পাহাড়, বিলাসিতায় কেটেছে জনম কতই অহংকার। দামি কাপড় ছেড়ে হবে, দামি কাপড় ছেড়ে হবে সাদা কাপন পরিতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। তোমার বয়ে থাকতো মানুষ ছিল বাহাদুরি, ভাবনি হাওয়ায় উড়া তুমি যে রঙিন ঘুড়ি। ও মুসলমান, একটাবার চিন্তা করেন কি হবে আপনার আমার টাকার বাহাদুরি দিয়া, কি হবে আপনার আমার পয়সার বাহাদুরি দিয়া, কি হবে আমাদের জমিদারি দিয়া, যদি কবরে যাওয়ার পর নবী আপনার দিকে তাকায় বলে আমি তোমারে চিনি না, যদি কবরে যাওয়ার পর নবী আপনাকে বলে আমি তোমারে চিনি না। আল্লাহর কসম কোনো উপায় নাই, কোনো উপায় নাই, কোনো উপায় নাই। হো আমার বকশী টিলার বাবারা, তাহলে আপনারা মুহাব্বতের আওয়াজে বলেন আল্লাহর প্রশংসা করলে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাদেরকে এতগুলা নিয়ামত প্রদান করে, আমরা সবাই আল্লাহর প্রশংসার মধ্যে মশগুল থাকার দরকার আছে না নাই? মুহাব্বতের আওয়াজে বলেন দরকার আছে না নাই? কিভাবে থাকবেন শুনেন। আজকের মাহফিলে কোনো খুতবা নেই নাই, কোনো মিলাদ শরীফ পড়ি নাই। একবারে আপনাদেরকে নিয়ে মিলাদ শরীফ পড়ে আমি 20টা মিনিট পরে আমি আলোচনা শেষ করব। তবে একটা কথা মনে রাখা লাগবে, আজকের মাহফিল থেকে যা শিক্ষা গ্রহণ করবেন এটা বাড়িতে নিয়ে যাবেন, আপনার সামাজিক জীবনে বাস্তবায়ন করবেন। আর যুবকেরা পাগল হয়ে রইছো জিকির করবার লাগা, মাইক ছাড়ার পূর্বে মুনাজাত দেওয়ার পূর্বে তোমারে নিয়ে একটু জিকির করব। তবে একটা কথা মনে রাখবা, জিকির করলে অনেক মানুষ বর্তমান সমাজের মধ্যে ভণ্ড ডাকবে, খারাপ বলবে, বাজে মন্তব্য করবে। কে কি বলুক আমাদের দেখার বিষয় না। আমরা জিকির করি আর যেটাই করি, তোমরা আমাদেরকে বাজে মন্তব্য করো আর খারাপ মন্তব্য করো। আপনারা মুহাব্বতের আওয়াজে বলেন আমরা জিকিরে ডাকি কাকে? মুহাব্বতের আওয়াজে বলেন কাকে? মুসলমান ইমানদার হযরতে শেখ শাহ সুলাইমান রহমাতুল্লাহ আলাইহি, যার বাড়ি হইল ইরাকের জমিনে। একটা জবানও বন্ধ রাখবেন না, একটা জবানও বন্ধ রাখবেন না। আপনারা মুহাব্বতের আওয়াজে বলেন ওনার নাম হলো হযরতে শেখ শাহ সুলাইমান রহমাতুল্লাহ আলাইহি। আপনাদের এলাকার মধ্যে অনেক সুলাইমান আছে, সিগারেট খায়নি, গালাগালি করেনি। সুলাইমান কেউ থাকলে রাগ করবেন না, উদাহরণস্বরূপ বোঝানোর চেষ্টা করতেছি রে বাবারা।